নমস্কার সবাইকে। আমি আজকে পুরো ভিডিওটাই কিন্তু পুজো নিয়ে এসেছি। আজকে যেহেতু পুজোর দায়িত্বে আমি ছিলাম, তাই পুজোর পুরো ভিডিওটাই আমি করছি আজকে। সো প্রথমে আমি গোপালকে স্নান করিয়ে নিই, গোপালকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিচ্ছি। শৃঙ্গার করিয়ে আজকে যেহেতু নর্মাল ডে, সেই জন্য আমাদের সব ঠাকুরকে স্নান করানো হয় না। বিশেষ দিনেই আমাদের ঠাকুরগুলোকে স্নান করানো হয়। গোপালকে যেহেতু আমাদের ডেলি স্নান করানো হয়, সেইভাবেই আমরা ছোট বাচ্চার মতো ডেলি স্নান করিয়ে কাপড় জামা ছাড়ানো হয়, রাত্রে শয়ন দেওয়া হয়। তো সেভাবেই আমি সকাল সকাল আজকে পুজো দিতে চলে এসেছি। পুজো দিয়ে গোপালকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর ঠাকুরকে ভোগ লাগানোর জন্য সুন্দর করে থালা বাসন পেতে ওর মধ্যে আমি আঙ্গুর ভোগ লাগানোর চেষ্টা করলাম আজকে। সো তারপরে চলে আসলাম আমাদের বাইরে মনসা মায়ের ওখানে। সো ওখানে শিব মনসা দুজনেই রয়েছে। সো সেই জন্য সেখানে এসে কাশি ফুল ফেলে গায়ের চাদরটা খুলে দিয়ে সেখানে আমি জল টল ছিটিয়ে ঘরটাকে ভালো করে ধুয়ে, যেহেতু সামনেই হোলি ছিল সেই জন্য রং টং অনেক লেগেছিল, তাই আগে তারপরে মহাদেবের মাথায় জল ঢেলে আমি চলে গেলাম ঠাকুরের জন্য খাবার আনতে। তো সেভাবে ভোগটা এখানেও লাগিয়ে দিলাম, দিয়ে পুজোটা দিয়ে দিলাম। এখানে যেহেতু বেশিক্ষণ লাগে না আর কি আমাদের পুজো দিতে, আর আমাদের এই কয়েকদিন এই সিজনে জানি না গাছটার মধ্যে এত সুন্দর করে এত বেশি ফুল ফুটছে, গাছটা দেখতেও ভালো লাগছে। তোমরা জানো অবশ্য গাছটা কীরকম লাগছে। তো এক থালা ফুল ফুটেছে, প্রায় 20 থেকে 30টা করে প্রতিদিন ফুল ফুটছে। সেভাবেই আজকেও সাজিয়ে দিলাম মহাদেবকে, মা মনসার এখানে। তো ঘরেও সাজাবো, আগে এখানে পুজো দিয়ে নিই আমরা, যেহেতু আগে এখানে পুজো দিয়ে তারপরে আমরা ভিতরে যাই পুজো দিতে। আগে বাইরে যেহেতু মা বলে যে আগে শিব ঠাকুরকে দিয়ে তারপরে ঘরের ঠাকুরকে পুজো দিতে লাগে, তো সেই জন্যই সেইভাবেই দেওয়া আজকে। তারপরে আসনে পুজো দেওয়া, আসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আর ফুল এখন এই ফুল দেওয়াতে কি হয়, পরে গুছানো যায়, কিন্তু গেন্দা ফুল ছিঁড়ে ছিঁড়ে দিলে পরে গুছাতে খুবই অসুবিধা হয়। এই জন্য গোটা ফুল দিলে পরে রাত্রেবেলা উঠাতেও সুবিধা হয়। সেইভাবেই আজকে পুজোটাকে শেষ করলাম। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।